আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি, সাবেক স্বৈরশাসকের আমলে যে অবস্থা হয়েছে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলায় ছাত্ররা গুম হয়েছে, শহীদ হয়েছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ বাক স্বাধীনতা হারিয়েছে। ঠিক একই অবস্থা বর্তমানে একটি দল ক্ষমতায় আসে নাই, অথচ আইনশৃঙ্খলা বাহিনী তাদের হয়ে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশে যারা 2024-এর আন্দোলন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে, একে একে তাদের সকলকেই এই সরকার তথা ইন্ডিয়ান সাথে আওয়ামী লীগ এবং অন্যান্য দল যারা ভারতপন্থী, সকলে একজোট হয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আন্দোলনকারীদেরকে শেষ করে দিচ্ছে। কাউকে সরাসরি শহীদ করছে, কাউকে আহত করছে, আর কাউকে আইনের মাইর প্যাচে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। এমনকি ফেসবুকের বরাত দিয়ে শুনলাম যে তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করার কারণে একজন টিচারকে পুলিশে ধরিয়ে দিয়েছে বা পুলিশ অ্যারেস্ট করেছে। তাহলে বোঝা গেল যে তারেক জিয়া তথা বিএনপির কারো নামে কোনো মন্তব্য করা যাবে না। তো যাদেরকে নিয়ে মন্তব্য করা যাবে না, তারা ক্ষমতায় আসার আগেই অবস্থা। তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে তাদের নিয়ে মন্তব্য করা তো দূরের কথা, তাদের নাম মুখেও আনা যাবে না। তাহলে অ্যারেস্ট হতে হবে, নাহলে গুম হইতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই অবস্থা থেকে হেফাজত করুক। ফ্যাসিস্ট সরকার যখন মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, অনেক আলেম সাধারণ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, নামাজের মুসল্লায় বসে চোখের পানি ঝরিয়েছে এবং বলেছে, আল্লাহ এই ফ্যাসিস্ট থেকে আমাদেরকে রক্ষা করো। আমার মনে হয় আবারও সেই সময় আসতেছে, প্রত্যেকটা ব্যক্তি আবার দোয়া করবে এবং রাজপথে নামবে যে আল্লাহ এই ফ্যাসিস্ট যারা হওয়ার সম্ভাবনা আছে, এদের থেকে আমাদেরকে হেফাজত করো। আমি সকল সাধারণ মানুষের কাছে আবেদন করছি, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ন্যূনতম জ্ঞান দিয়েছেন। ভোটের আগে শুষ্কভাবে চিন্তা করবেন, সুন্দর সূক্ষ্মভাবে চিন্তা করবেন যে আমার এই ভোটের কারণে এমন কোনো ব্যক্তি যাতে ক্ষমতায় না আসে যে সে খারাপ কাজ করবে, মানুষকে কষ্ট দেবে, মানুষের বাক স্বাধীনতা হরণ করবে। আপনার একটা ভোটের কারণে যদি মানুষের বাক স্বাধীনতা হরণ হয়, দেশে কোনো খারাপ কাজ হয়, এর জন্য আপনি দায়ী। যেহেতু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনি অবশ্যই আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করবেন, আপনার ভোটটা আপনি কাকে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।